আসসালামু আলাইকুম। আমরা ভাজ্য, ভাজক এবং ভাগফল সংক্রান্ত আজকে একটা অঙ্ক করব। এখানে একটা অঙ্ক আছে যেখানে বলছে কোনো ভাগ অঙ্কে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের ১/৩। ক নম্বর প্রশ্ন বলছে নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফলের সূত্রটা কি? আমরা জানি যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে ভাগফল হবে অর্থাৎ যদি কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে ভাগফল নির্ণয় সূত্রটা হবে ভাজ্য মাইনাস ভাগশেষ ইন্টু ভাজক। খ নম্বরে বলছে ভাগশেষ কত, অর্থাৎ এই যে প্রশ্নটা আছে এখানে ভাগশেষ কত। এখানে বলা আছে ভাগশেষ হলো ভাজকের, এই যে ভাজক ৭৮, এই ভাজকের ১/৩। তাহলে আমরা বলতে পারি ভাজক ৭৮, সুতরাং অংশ বা ভাজক কত ৭৮ ইন্টু, আমরা জানি যদি ৩কে ৭৮ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো ৩ দুগুণে ৬ হাতে ১ অর্থাৎ ২৬, অর্থাৎ ভাগশেষ কত পাবো ২৬। এখন কি বলছে ভাজ্য কত? আমরা ভাজ্য সূত্রটা জানি, ভাজ্য সমান সমান ভাজক মাইনাস ভাগফল যোগ ভাগশেষ। ওকে, আমাদের ভাজক কত? ভাজক হচ্ছে ৭৮, ভাগফল কত পাইছি? ভাগফল হচ্ছে আমাদের ২৫ এবং ভাগশেষ পাইছি ২৬। তাহলে ৭৮ থেকে যদি ২৫ মাইনাস করি, ৮ থেকে ৫ মাইনাস করলে হয় ৩ এবং ৭ থেকে ২ মাইনাস করলে হয় ৫ প্লাস ভাগশেষ সাথে আছে কত ২৬। ৩ আর ৬ যদি যোগ করি আমরা পাবো ৯, ৫ আর ২ যোগ করলে কত পাবো ৭, অর্থাৎ আমাদের ভাজ্য হবে ৭৯।